ঈদকে সামনে রেখে ওমানি টুপি তৈরিতে ব্যস্ত কুড়িগ্রামের ফুলবাড়ির নারীরা। এসব টুপি দেশ ছাড়িয়ে জায়গা করে নিচ্ছে আন্তর্জাতিক বাজারেও। আর এই পেশায় জড়িত হয়ে নিজেদের স্বাবলম্বী করে তুলেছেন নারীরা। উপজেলার নারীদের এমন কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন তালুক শিমুলবাড়ি ফকিরপাড়া গ্রামের বাবলু খন্দকার। প্রতিনিধি মোস্তাফিজার রহমান জাহাঙ্গীরের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। সুই সুতার নিপুণ ছোঁয়ায় তৈরি হচ্ছে নকশাদার টুপি। দেশের গণ্ডি পেরিয়ে এইসব টুপি এখন জায়গা করে নিচ্ছে আন্তর্জাতিক বাজারে, বিশেষ করে মধ্যপ্রাচ্যের দেশ ওমানে। তাই এখানকার টুপি এখন ওমানি টুপি নামে পরিচিত। ঈদকে সামনে রেখে এখন টুপি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন ফুলবাড়ির নারীরা। ঘরে বসেই আয় করছেন তারা, ধরেছেন সংসারের হাল। আমার বাড়ির সংসারের কাজের পাশাপাশি আমি এই টুপি সেলাইয়ের কাজটা করি। আমি মাসে প্রায় 2-3টার মতো টুপি সেলাই করি। এক একটা টুপি আপনার 1000 টাকা করে, 2-3 হাজার টাকা আমি পাই। এই টাকা থেকে আমার সংসারে অনেক কাজে আসে। আমরা রোমান টুপির কাজ করি, সংসারের ফাঁকে ফাঁকে আবার সিলেটের নকশাটা তৈরি করি, সিলেটে করি, সুইতে দিয়ে একটা টুপি 1000 টাকা পাই। মাসে 2 থেকে 3টে পর্যন্ত করি। সংসারে আমরা অনেক কাজে লাগে, আমরাও করি, আবার অনেক মহিলারাও করে। একটা টুপি কাটলে একটা টুপির মজুরি আমরা 1000 করে পাই। এখানে অনেক মহিলা আছে এই কাজ করে, কাজের ফাঁকে ফাঁকে, কিন্তু ওই টাকা আমরা সংসারে লাগাই। কাজের ফাঁকে ফাঁকে এই টুপি বানায়, মজুরি 1000 করে পাই। এই টুপি বিদেশ যায়, বিদেশিরা মাথায় পড়ে। এখানকার নারীদের কর্মসংস্থানের সুযোগ করে দিয়েছেন তালুক শিমুলবাড়ি ফকিরপাড়া গ্রামের বাবলু খন্দকার। তার অধীনে কাজ করছেন 800 নারী কর্মী। তিনি জানান, টুপি শিল্পে জড়িত হয়ে নারীরা তাদের পরিবারের সচ্ছলতা আনার পাশাপাশি হয়ে উঠছেন আত্মবিশ্বাসী। বিভিন্ন জায়গায় 30 জন করে ব্যাচ করে ট্রেনিং করায়। এই ট্রেনিংয়ে তারা কাজগুলো শেখে। কাজগুলো মূলত সুই সুতার উপরেই হয়, সুই সুতা দিয়ে মানে কাপড়ের উপরে হয়। একজনের দেখা দেখে এভাবে অনেকেই কাজ করতে করতে এখন 800 জন মহিলা কাজ করে। তারা 800 মহিলার কর্মসংস্থান তৈরি হয়েছে। এই 800 মহিলা প্রতি টুপিতে 1000 থেকে 1500 টাকা মজুরি পায়। এগুলো সম্পূর্ণ ওমান দেশে যায়, ওমানের জাতীয় টুপি নামে পরিচিত। বাবলু খন্দকারের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে যুব উন্নয়ন অধিদপ্তর। একই সাথে সফল উদ্যোক্তা হয়ে ওঠার ক্ষেত্রে সহায়তারও আশ্বাস দেওয়া হয় তাকে। নারীরা কাজের ভাগে টুপি তৈরি করে আসছে এবং সেখান থেকে যে উপার্জন হচ্ছে তাতে তাদের সংসার ভালোভাবেই চলছে এবং আমি তাকে স্বাগত জানাই। সে ভবিষ্যতে আরও ভালো করবে। সরকারি সহায়তা পেলে ভবিষ্যতে কর্মক্ষেত্রের পরিধি বাড়ানোর আশা বাবলু খন্দকারের। এতে কর্মসংস্থান বৃদ্ধির পাশাপাশি বেকার সমস্যার সমাধান হবে বলে জানান তিনি। আবু নাইম শাহ, চ্যানেল এস নিউজ ডেস্ক।